জয় হিন্দ। আগের ভিডিওতে মূল কয় প্রকার ও মূলের কাজ বুঝিয়েছিলাম। এবার হচ্ছে মূলের পরে কি কাণ্ড। কাণ্ড তাহলে কাণ্ড কাণ্ডকে ইংলিশে বলে স্টিম। ইংলিশে কি বলে ওকে? স্টিম। তাহলে কাণ্ডর বিকাশ কোথা থেকে হয়? কাণ্ডের বিকাশ হয় পালমূলে বা পাঙ্কুর থেকে। যে উপর দিয়ে একটা বীজ যদি আমরা রোপণ করি তাহলে কি হয়? কিছু অংশ নিচে দিকে যায় আর কিছু উপর দিকে যায়। আগের ভিডিওতে নিচের দিকে যেটা যায় সেটা সম্পূর্ণ তথ্য বুঝিয়েছি। আজকে উপর, তাহলে নিচেটাকে কি বলে? রেডিক্যাল। নিচেটাকে বলে রেডিক্যাল বা মূলাঙ্কুর, আর উপরটাকে বলে পাঙ্কুর বা পালমূলে। তাহলে আজকে পাঙ্কুর যখন উপরে উঠে যখনই, তাহলে এর বিকাশ কোনখান থেকে হয়? হচ্ছে বিকাশ তো হবে এই বীজ থেকে এবং রেডিক্যাল জল শোষণ করবে এবং আস্তে আস্তে উপরে বেড়ে উঠবে। একে বলে পাঙ্কুর, একে ইংরেজিতে একে বলে পালমুলার। তাহলে বিকাশ কোথা থেকে হচ্ছে? পালমুলা পাঙ্কুর থেকে। যেমন হচ্ছে জিওটপ মানে কি? নেগেটিভ। যেমন হচ্ছে গাছের কাণ্ড মাটির নিচের দিকে যায় না, গাছের কাণ্ড কোন দিকে যায়? উপর দিকে যায়। কি দিকে যায়? উপর দিকে যায়। গাছের কাণ্ড উপর দিকে যায়, তার জন্য একে বলা হয় নেগেটিভ। কি বলা হয় একে? নেগেটিভ। কারণ গাছের কাণ্ড বা গদি নিচের দিকে যায় না, নিচের দিকে কি যায়? রুট যায়। সেরকমই কি বলছে? ফটোটপিক কি হচ্ছে? পজিটিভিক। এটা কি প্রকাশ সংশ্লেষণের দিকে যায়, সূর্যের দিকে যায়, রোদের দিকে যায়? হ্যাঁ, গাছের কাণ্ড রোদের দিকে যায়, সূর্যের দিকে যায়, মানে প্রকাশ। টপিক মানে প্রকাশ সংশ্লেষ, মানে ফটোটপিক মানে আকাশ দিকে যায়। আমি এক কথা বলতে পারলাম, আকাশ দিকে যায়। তাহলে এটা কি হলো? পজিটিভ। কি হলো? পজিটিভ। তাহলে এর কাজ কি? এর কাজ হচ্ছে গাছে কি পাওয়া যায়? নোড আর ইন্টারনোড। নোড মানে হচ্ছে গাছের ছাল, ইন্টারনোড মানে হচ্ছে গাছের জয়েন্ট বা ছোটো ছোটো দেখিয়ে না, যেখান থেকে ডালপালা বেরিয়ে গেছে, যেমন একটা গাছের ডাল, এখানে একটা গাছের ডাল বেরিয়ে গেলে এখানে গাছের ডাল পাওয়া যায়, এখানে একটা জয়েন্ট হয় এরকম যে জয়েন্টগুলো হয় ওকে বলা হয় ইন্টারনোড। ওই জয়েন্ট থেকে একটা এক্সট্রা ডালপালা বার হয়ে যায়, তাকে আমরা কি বলবো? ইন্টারনোড। কিসে পাওয়া যায়? যেগুলো কিসে পাওয়া যায়, তখন অ্যান্সার হবে পাঙ্কুর থেকে, গাছের কাণ্ড থেকে। কি হয়? একটা এক্সট্রা ডাল বার হয়, মানে নিজের শাখা প্রশাখা বার করে। তাহলে এর কাজ হচ্ছে কি? এটাকে নোড ইন্টারনোড কোন জায়গায় পাওয়া যায়? পাঙ্কুরে পাওয়া যায় বা পালমোনারে পাওয়া যায়, এবং এখানে কি করে? এক্সট্রা শাখা প্রশাখা বার করে। এরপরে হচ্ছে ক্ষতি। এর সব থেকে ক্ষতি কোন জায়গায় হয়? ডাল কাটলে হয় না ছাল ছিঁড়লে হয়? যেমন মানুষের শরীর, ক্ষতি কোন জায়গায় বেশি হবে? হাত কেটে দিলে না পুরো শরীরের চামড়া ছিঁড়ে নিলে? ক্ষতি তো দুটাই হবে, কিন্তু ক্ষতি সব থেকে বেশি হবে হাত একটা দিক কেটে লাই। তো যদি হাতে একটা আঙুল কেটে যদি একটা, তো ওখানে রক্ত পড়ি, কারণ ঠিক হয়ে যাবে। তো গোটা শরীর যদি ছিলে যায়, তো আমি গোটা শরীরের তো না পারবো শুতে, না পারবো বসতে, আমার কত কষ্ট হবে। সেরকমই গাছেরও কি হয়? যদি গাছের ছাল ছিলে যায়, গাছের যদি ছাল ছিলে দিই যদি আমরা, তো গাছের বেশি ক্ষতি হয়। মানে যেখান থেকে সব কিছু স্টোর করে রাখে বা মানে বাইরে থেকে মানে সুরক্ষা নেয়, সেইটাও যদি আমরা মানে ওকে যদি তুলে ফেলে দিই যদি, তাহলে ওর কী হবে? বেশি ক্ষতি হবে। তাহলে গাছের সব থেকে ক্ষতি কিসে হয়? গাছের ছালে। গাছের ছাল ছিঁড়লে সব থেকে গাছের ক্ষতি হবে। তাহলে বুঝতে পারলাম কাণ্ডে কী হয়? আবার রিভাইজ করে নিই। কাণ্ড স্টিম। বিকাশ কোনখান থেকে হয়? পাঙ্কুর থেকে। উপর পাঙ্কুর থেকে বিকাশ হতে হয়। এটা হচ্ছে জিওট্রপিক, হচ্ছে নেগেটিভ না, জিওট্রপিক না, মাটির দিকে যায় না। এটা হচ্ছে ফটোটপিক, প্রকাশ সংশ্লেষের দিকে যায়। কাণ্ড হ্যাঁ উপর দিকে যায়। কাজ কি? নোড ইন্টারনোড, মানে এর কাজ হচ্ছে নোড গাছকে সুরক্ষা দেওয়া আর এক্সট্রা মানে গাছের ডালপালা বা মানে শাখা পোশাখা বার করা। বুঝতে পারলাম। তারপরে হচ্ছে সব থেকে ক্ষতি কিসে হয়? গাছের ছাল ছিঁড়লে। ওই যদি ছাল ছিঁড়ে দেওয়া হয়, মানে ভিতর থেকে মানে যে সমস্ত মানে ভিতরে রস থাকে আর থেকে সব টপ টপ করে পড়বে, গাছেরই তো ক্ষতি হবে। বাইরে থেকে কী হবে? জ্বালা করবে, তার জন্য সব থেকে বেশি ক্ষতি হয়। এরকম নয় যে গাছের পাতা ঝরে তখন কী হয়? গাছের ক্ষতি হয় না। গাছের পাতা ঝরা গাছের উপকারের জন্য গাছের পাতা ঝরায়। যেমন দু টাইম, এক হচ্ছে ঠান্ডার সময় পাতা ঝরায় গাছ, এক হচ্ছে গ্রীষ্মকালে পাতা ঝরায়, মানে শীতকালে আর গ্রীষ্মকালে পাতা ঝরায়। ঝরার কারণ হচ্ছে গ্রীষ্মকালে অনেক রোদ হবে, রোদে কী হবে? পানির অভাব, ওকে তো বাষ্পমোচন করতে হবে উপরে, পাতা সবসময় বাষ্পমোচন করে উপরে, পানি তুলতে হবে উপর দিকে আকাশে। তখন কি করে ও? মানে আমি কাজ করব না, পানি তো নাই,
গ্রীষ্মতে বৃষ্টি হয় না, কিছু হয় না, তখন সব পাতা গাছ ঝরে ফেলে দেয়। কী হয়? ঝরিয়ে ফেলে দেয়। তাহলে পাতা থাকবে তবে তো বাষ্পমোচন হবে, আকাশ দিকে উড়বে। তারপরে দ্বিতীয় কী হয়? ঠান্ডার সময় যে এত ঠান্ডা হয়, ও যদি বাষ্পমোচন করে, মেঘেই তো কত কুয়াশা টুয়াশা লেগে থাকে, তখন কী করে ও, কিছু কিছু গাছ আছে ঠান্ডার সময় পাতা ঝেড়ে দেয়, যে না বেশি ঠান্ডা লাগবে মানুষকে, এখন বাষ্পমোচন করবো না। এটার জন্য ঠান্ডার সময়। তাহলে গ্রীষ্মকালে আর শীতকালে কী করে? দুবার গাছের পাতা ঝরিয়ে দেয়, কিন্তু অতটা ক্ষতি হয় না যতটা ক্ষতি হয় গাছের ছাল ছিঁড়লে। তাহলে বুঝতে পারলাম। এরপর নেক্সট ভিডিওতে কাণ্ড কয় প্রকার ও কী কী নিয়ে আলোচনা করব। জয় হিন্দ।